আজ বানাতে চলেছি নিরামিষ ভেন্ডি বা ঢেঁড়স। তো আমি তো সেটাকে ভেন্ডি বলি, তোমরা কে কি বলো নিশ্চয়ই বলবে। পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষভাবে সর্ষে পোস্ত দিয়ে সেটাকে বানাবো। তো নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা আজ তোমাদের সামনে নিরামিষ ভেন্ডি রেসিপি নিয়ে চলে আসলাম। তো সেটাকে বানানোর জন্য আমি সবার প্রথমে কিছু ভেন্ডি এক সমান করে কেটে নিয়েছি। তারপর সেগুলোকে নুন হলুদ দিয়ে মেখে রাখবো। আরেক পাশে একটা বাটিতে কিছুটা সর্ষে আর পোস্ত আমি 8 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে কিছু কাঁচা লঙ্কা আর কিছু কাজু বাদাম দিয়ে পেস্ট করে নেব। তারপর একটা কড়াই বসিয়ে সেখানে কিছুটা তেল দিয়ে মেখে রাখা ভেন্ডিগুলোকে হালকাভাবে ফ্রাই করে নেব। তো বিশেষ একটা ফ্রাই করব না, তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে। তো ভেন্ডিগুলো আমার ফ্রাই করা হয়ে গেল। তো সেগুলোকে নামিয়ে আবার কড়াইতে কিছুটা তেল দিয়ে দেবো। তো দেখেছো আমি ভেন্ডিগুলোকে হালকাভাবে ফ্রাই করে নামিয়েছি। তারপর দিয়ে দিব কালি জিরা ফোড়ন আর তেলে দিয়ে দিব কিছুটা হলুদ, তাহলে কালারটা সুন্দর আসবে। তারপর দিয়ে দিব কেটে রাখা সেই টমেটোগুলো আর একটু নুন দিয়ে দিলে টমেটোগুলো খুব তাড়াতাড়ি গলে যাবে। তারপর সেখানে সে পেস্ট করে রাখা মশলাটাকে এড করে দিব, মানে সেই সর্ষে পোস্তর মশলাটাকে এড করে দিব। সেটাকে দিয়ে কিছুটা সময় মশলাটাকে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে সেখানে অ্যাড করে দিব কিছুটা জল আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী চিনি। সেটাকে দিয়ে ঢেকে কিছুটা সময় জলটাকে ফুটতে দিব। জল ফুটে আসলে সেখানে দিয়ে দিব ফ্রাই করে রাখা ভেন্ডিগুলো, চিড়ে রাখা কিছু কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি। সেটাকে দিয়ে আবার কিছুটা সময়ের জন্য আমি ঢেকে রাখবো, কেননা তাহলে মশলাগুলো ভালো করে ভেন্ডির ভেতরে ঢুকে যাবে আর খেতেও দারুণ লাগবে। তো আমার নিরামিষ ভেন্ডি রেডি। তো তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই বলবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবে। তো যারা ভালোবাসো ভেন্ডি খেতে তাদের কাছে তো দারুণ, আর যারা ভালোবাসো না ভেন্ডি খেতে তারাও একবার ট্রাই করে দেখবে। খেতে কিন্তু দারুণ লাগে, গরম ভাত দিয়ে খেতে অসাধারণ। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থেকো।